হুম। আচ্ছা, তাহলে গতদিন হচ্ছে আমরা 30 নম্বর পর্যন্ত করেছিলাম, তাই তো? আজকে হচ্ছে আমরা এরপর থেকে আমাদের আলোচনাটা শুরু করব। তো গতদিন আপনাদেরকে 4টা সূত্র লিখে দিয়েছিলাম, sin x বাই এক্স, এক্স বাই সাইন এক্স, tan x বাই এক্স, এক্স বাই tan x, এগুলো সবগুলোর মান যে 1 হয় এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম আপনাদেরকে। এরপর গ্রুপে হচ্ছে কি আপনাদের কি বলে এটার টাইপ 4 আর 5 এর অঙ্কগুলোর ছবি তুলে দিছি। সো আসেন, আপনারা আশা করি ওখান থেকে লিখে নিচ্ছেন সবাই। আমরা হচ্ছে এরপর থেকে আমাদের আলোচনাটা শুরু করি আর কি, ঠিক আছে? সো ওখানে সবাই একটু খেয়াল করব। নমস্কার। আচ্ছা, সো সবাই খেয়াল করেন, আসেন। 30 নাম্বার করছিলাম, তাই তো? আসেন, আজকে হচ্ছে আমরা 30 নাম্বারটা যেহেতু করছি, আজকে হচ্ছে আমরা 33 নাম্বারটা দিয়ে শুরু করি আমাদের আলোচনাটা, ঠিক আছে? 33 নাম্বার কি বলতেছে, লিমিট এক্স টেন্স টু কত 0, লিমিট এক্স টেন্স টু 0 tan x মাইনাস কত sin x, tan x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x, ঠিক আছে? tan x মাইনাস sin x ডিভাইডেড বাই কত sin কিউব x, ঠিক আছে? তাহলে এটার মান নির্ণয় করতে হবে আমাদের। তো সবাই শুরু করে দিই তাড়াতাড়ি। এটা হচ্ছে আমাদের কিসের মতো, 30 নাম্বারের মতো, ওকে? 30 নাম্বার যেভাবে করাইছি ওইভাবে এই অঙ্কটা করলে হবে। আচ্ছা, তাহলে সবাই লিমিট এক্স টেন্স টু কত 0, তাহলে এখানে দুটা থেকে কি কমন যাচ্ছে, sin x কমন যাচ্ছে, তাহলে 1 বাই cos x মাইনাস কত 1, এখানে হচ্ছে কত sin কিউব কত x, তাহলে লিমিট x টেন্স টু 0, তাহলে উপরে একটা sin x, নিচে একটা sin, নিচে sin কিউব x, তাহলে উপরে আর নিচে ক্যান্সেল হলে নিচে কত থাকতেছে sin স্কোয়ার x থাকবে। আর এখানে হচ্ছে এই দুইটার মধ্যে আমি যদি cos x কে লসাগু নিই তাহলে 1 মাইনাস কত cos x। আচ্ছা, তাহলে লিমিট x টেন্স টু 0, তাহলে এই cos x যেটা আছে cos x টা কোথায় নেমে যাবে, cos x টা নিচে নেমে যাবে। ভগ্নাংশ যখন আপনি উল্টা দিবেন তখন cos x টা কোথায় নামবে, নিচে নামবে। তার মানে হচ্ছে কত sin স্কোয়ার x ইন্টু কত cos x, আর এখানে হচ্ছে কত 1 মাইনাস কত cos x, ঠিক আছে? তাহলে এখন সবাই একটু খেয়াল করি, তাহলে এখানে sin স্কোয়ার x যেটা আছে, sin স্কোয়ার x কে আমরা কত লিখতে পারি, 1 মাইনাস কত cos স্কোয়ার x ইন্টু কত cos x, 1 মাইনাস কত cos x, ওকে? তাহলে সবাই খেয়াল করব, এরপর x টেন্স টু 0, তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস cos x, নিচে 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x, ঠিক আছে? আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ইউজ করি, ওকে? তাহলে উপরে নিচে থেকে যদি 1 মাইনাস cos x ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা ইন টোটাল পাচ্ছি কত, লিমিট x টেন্স টু কত 0, উপরে আর নিচে থেকে যদি 1 মাইনাস cos x ক্যান্সেল হয়ে যায় তাহলে হচ্ছে কত 1 বাই cos x 1 প্লাস কত cos x, দ্যাট মিনস লিমিট x টেন্স টু 0। আচ্ছা, এখন তো আর লিমিট লিখতে হচ্ছে না, কারণ আমাদের কি ডিস্টার্ব করবে কে, যদি আমরা চলকের সীমা হচ্ছে কি শূন্যতে থাকে। চলকের সীমা যদি কোথায় থাকে স্যার, শূন্য হয়। চলকের সীমা শূন্য হলে নিচে সাইন রাখা যাবে না, নিচে সাইন রাখা যাবে না, কারণ সাইন থাকলে ওটা অনির্ণেয় ফরম্যাট চলে আসবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কস বা এরকম এগুলো থাকলে সমস্যা নাই, সাইন এক্স বা শুধু এক্স বা টেন এক্স এই জাতীয় রাশিগুলো আমাদের কি থাকতে পারবে না হরে, যদি চলকের সীমা শূন্য দেয়া থাকে, ঠিক আছে? তাহলে এখন আমরা হচ্ছে কি এখানে x এর জায়গায় 0 চিন্তা করি, তাহলে cos 0 এর মান হচ্ছে কত 1, এরপর 1 প্লাস কত 1, দ্যাট মিন্স আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কত হাফ, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা করলাম 33 নাম্বার, এটা হচ্ছে আমাদের কমপ্লিট হচ্ছে কিসের মতো, 30 নাম্বারের মতো, ঠিক আছে? তাহলে 30 নাম্বারের মতো করে আমরা হচ্ছে কি এই 33 নাম্বার অঙ্কটা করে নিব তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে সবাই যদি বুঝতে পারি, আশা করি এখানে কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে কি আমি জাস্ট বেসিক ত্রিকোণমিতি ইউজ করছি, কোনো নতুন কোনো টপিক নাই এখানে। বাট এই অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে। আপনারা 30 নাম্বার আর 33 নাম্বার একসাথে পড়বেন, একটা হচ্ছে নিচে এক্স কিউব আর একটা তো হচ্ছে যে সাইন এক্স হোল কিউব বা সাইন কিউব এক্স যেটাই বলি, ঠিক আছে? এই দুইটা একসাথে পড়বেন সবাই, ওকে? সো সবার লেখাটা হলে আর সবাই যদি বুঝতে পারি আমাকে একটু ডান বলবেন, ঠিক আছে? কমেন্ট সেকশনে ডান বলবেন, তাহলে আমরা পরের অঙ্কে যাব। ওকে, তাহলে সবাই কি বুঝতে পারছি অঙ্কটা? সবাই অঙ্কটা বুঝতে পারছি কিনা একটু বলি।
তাহলে আমরা হচ্ছে মোটামুটি 33 নাম্বারটা দেখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা 32 নাম্বারটা একটু দেখব। ঠিক আছে, আমরা হচ্ছে 32 নাম্বারটা একটু দেখব। লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই sin স্কয়ার 2x, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই sin স্কয়ার 2x। ওকে, তাহলে আমরা এটা দেখব। ওকে, তাহলে সবার আগেরটা শেষ হয়ে গেছে কিনা স্যার আমাকে একটু জানাবেন। সবার আগেরটা যদি শেষ হয়ে যায় আমাকে একটু জানাবেন। অলরেডি 2 জন বলেছেন, বাকিরা একটু বলবেন আপনাদের শেষ হয়েছে কিনা। তাহলে আমরা এর পরেরটাতে যাব আর কি। তো মোটামুটি এরকম 1 মাইনাস cos x এই জাতীয় রাশি যদি থাকে, আমরা গত দিনের অঙ্কতেও দেখছিলাম আমরা কি করছিলাম, লব এবং হরকে আমরা 1 প্লাস cos x দিয়ে কি গুণ করছিলাম। ঠিক আছে, গত দিনের 28 নাম্বার বা 30 নাম্বার অঙ্কগুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন হচ্ছে কি আমরা 1 প্লাস cos x দিয়ে লব হরকে গুণ করছি। ওকে, সো আমরা এখানে এই জায়গাটা একটু খেয়াল করি সবাই। এখানে বেসিক্যালি কি বলতেছে, 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x। ওকে, তাহলে এখানে দেখি sin স্কয়ার 2x, এটাকে আমি খুব ইজিলি চাইলে কি লিখতে পারবো, sin 2x কত হোল স্কয়ার। কারণ আমরা কি জানি sin স্কয়ার a বলা যে কথা, sin a হোল স্কয়ার বলা একই কথা। কারণ কোণের উপর কখনো বর্গ আসে না, বর্গ বা যে কোনো পাওয়ার আসে কিসের উপর, ত্রিকোণমিতিক অনুপাতের উপর। যেমন sin কিউব a, এটা মানে কি sin a হোল কিউব। ঠিক আছে, sin a কত হোল কিউব। যেমন আমি যদি বলি আপনাদেরকে sin a হোল কিউব, ঠিক আছে, এটা বলা যে কথা sin কিউব a বলা একই কথা, একই কথা। ঠিক আছে, এই জিনিসটা আপনারা সবাই ভালো জানেন। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করে এখান থেকে 1 প্লাস কত cos x। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, উপরে পাচ্ছি কত 1 মাইনাস cos স্কয়ার x। ঠিক আছে, নিচে আমরা দেখি sin 2x, একটা খুব সুন্দর সূত্র আছে ত্রিকোণমিতিতে। আমরা যখন চ্যাপ্টার 7 পড়াইছি তখন আমরা খুব সুন্দর একটা সূত্র দেখছি, sin 2a সমান হচ্ছে কত, 2 sin a cos a। sin 2a সমান হচ্ছে কত স্যার, 2 sin a কত cos a। ওকে, তাহলে 2 sin a cos a, দ্যাট মিন্স 2 sin x cos x। ওকে, এত হোল স্কয়ার ইনটু 1 প্লাস কত cos x। তাহলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অঙ্ক কতক্ষণ করব, x টেন্ডস টু 0 আছে, দ্যাট মিন্স আমাদের হরে যতক্ষণ পর্যন্ত sin x বাদ যাবে না ততক্ষণ পর্যন্ত করতে হবে অঙ্ক। ওকে, এই জিনিসটা মাথায় রাখবো আমরা। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, উপরে পাচ্ছি কত sin স্কয়ার x, উপরে আমরা কত পাচ্ছি sin স্কয়ার x, আর নিচে পাচ্ছি কত, যদি আমরা বর্গটা সবাইকে দিয়ে দিই তাহলে 4 sin স্কয়ার x cos স্কয়ার x। ওকে, আর ইনটু 1 প্লাস কত cos x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত, আমরা যদি একটু খেয়াল করি, লিমিট x টেন্ডস টু 0, sin স্কয়ার x ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 ডিভাইডেড বাই 4 cos স্কয়ার x থাকতেছে, 1 প্লাস cos x থাকতেছে। ঠিক আছে, 1 প্লাস কত থাকতেছে cos x থাকতেছে। ওকে, তাহলে এখন আসি সবাই, তাহলে এখানে কি করতে পারতেছি, এখন আমাদের কোনো ডিস্টার্বিং কোনো এলিমেন্ট নাই। আমাদের x টেন্ডস টু 0 এর জন্য এখানে sin x থাকলে ঝামেলা হতো, তো আমাদের কোনো sin x নাই এখানে, সো এখানে আমাদের কোনো ডিস্টার্বিং এলিমেন্ট নাই। এখন আমরা সরাসরি এখানে 0 চিন্তা করে ফেলি, তাহলে 0 চিন্তা করলে 4 ইনটু কত 1 স্কয়ার ইনটু কত 1 প্লাস 1, দ্যাট মিন্স আলটিমেটলি 4 ইনটু কত 2, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে কত 1 বাই কত 8। আমাদের রেজাল্ট হচ্ছে কত স্যার 1 বাই কত 8। তাহলে আমরা 32 নাম্বার ম্যাথটা কি দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা 32 আর 33 এই দুইটা ম্যাথ একটু সুন্দর করে লিখে নিই আর কি। ঠিক আছে, এই দুইটা ম্যাথ আমরা একটু সুন্দর করে লিখে নিই। তাহলে সবাই বুঝতে পারলে, আর যদি হয়ে যায় আমাকে জানান। ঠিক আছে, বলেন স্যার সবাই বুঝতে পারছে কিনা, আমাকে একটু বলবেন সবাই বুঝতে পারছে কিনা। ত্রিকোণমিতির সূত্রগুলো জানা খুবই দরকার এখানে, ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই অবশ্যই ভালো মতো জানতে হবে আপনাদের। তাহলে আমাকে একটু সবাই বলেন আমরা বুঝতে পারছি কিনা জিনিসটা। ওকে, ডান বলছেন, সো সবাই আমাকে একটু বলেন আমরা বুঝতে পারছি কিনা।
তাহলে এটা গেল কত 32 33 গেল। এরপরে হচ্ছে আমরা 34 নাম্বারটা একটু দেখব। হ্যাঁ 34 নাম্বারটা একটু দেখব। ওকে, তাহলে আপনাদের যদি হয়ে যায় আসেন আমরা হচ্ছে 34 নাম্বার অঙ্কটা একটু দেখব, ঠিক আছে? তাহলে সবাই একটু খেয়াল করি 34। ওকে, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। 1 মাইনাস কত cos 7x ডিভাইডেড বাই কত 3x স্কোয়ার। ওকে, তাহলে সবাই একটু দেখি লিমিট x টেন্ডস টু কত 0। আচ্ছা একটা বিষয় আমরা একটু খেয়াল করি, সবাই আমরা একটা বিষয় একটু খেয়াল করি। ত্রিকোণমিতি যখন আমরা অধ্যায় 7 পড়তেছিলাম, অর্থাৎ অধ্যায় 7 যখন করাচ্ছিলাম আপনাদের, সেখানে অধ্যায় 7 করানোর সময় আপনাদের ওখানে এরকম একটা সূত্র আমরা কি দেখছিলাম, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2a সমান 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার কত a, এরকম একটা সূত্র দেখছিলাম। মেবি 23 কি 24 নাম্বার সূত্র ছিল, এরকম টাইপের ওই জায়গাতেই থাকবে ওই রেঞ্জে। তো এরপরে আমরা এটা হচ্ছে গুণিতক কোণ, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে যদি অর্ধেক করি, অর্থাৎ 2 এটাকে যদি অর্ধেক করি, তাহলে দেখা যাচ্ছে এই এটাও কি আগের এটা অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? আগের এটা কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ এখানে 2a ছিল, এখানে a হয়েছিল, তাহলে এই 2 এটা অর্ধেক হয়ে a হয়েছে, এটা অর্ধেক হয়ে a/2 হয়েছে। এটা উপগুণিতক কোণ, ঠিক আছে? অর্থাৎ এটা ছিল 7d তে আর এটা ছিল 7e তে। তাহলে এখন আমরা একটু যদি খেয়াল করি, আমরা যদি a এর জায়গায় যদি 7x চিন্তা করি, তাহলে আমরা কত লিখতে পারবো? a এর জায়গায় যদি 7x চিন্তা করি আমরা এটা লিখতে পারবো, ঠিক আছে? খেয়াল করি দেখি, a এর জায়গায় 7x, a এর জায়গায় 7x, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখানে কি লিখতে পারতেছি, 2 sin স্কয়ার 7x ডিভাইডেড বাই কত 3x স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন আসেন এই 2 এই 3 এগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো লিমিট হয় না, সেটা আমি আপনাদেরকে আগে শিখাইছি। অর্থাৎ x টেন্ডস টু a, কনস্ট্যান্ট ইনটু ফাংশন থাকলে কনস্ট্যান্টটা কোথায় চলে আসে? কনস্ট্যান্টটা চলে আসে ফাংশন লিমিটের আগে, ঠিক আছে? অর্থাৎ কনস্ট্যান্টটা কোথায় চলে আসে? লিমিটের আগে চলে আসে। বা আমার কথা হচ্ছে লিমিটের কনস্ট্যান্টের কোনো লিমিট হয় না, কনস্ট্যান্ট অপরিবর্তিত থাকে, সেজন্য কনস্ট্যান্টটাকে আগে নিয়ে আসলেই কাজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখন সবাই একটু খেয়াল করি, 2/3 এটা সংখ্যাগুলোর কোনো লিমিট হবে না, তাহলে এখানে কোনো চলক নেই, সেজন্য আগে চলে আসছে। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু কত 0। তাহলে এখানে আছে কত sin স্কয়ার 7x/2, তার মানে আমি এটাকে লিখতে পারি কত sin 7x/2, ঠিক আছে? আমি একটা কাজ করি, একেবারে লিখে দিই। মনে করেন আমি একটা স্কয়ার দিছি, অর্থাৎ a স্কয়ারটাকে উপরে তুলে দিছি, এখানেও একটা কিন্তু স্কয়ার আছে x এর জায়গায়, তাহলে আমি x টাকেও দিয়ে দিলাম। কিন্তু আমরা গতদিন যখন সূত্র পড়ছিলাম তখন আমরা সূত্রটা কিন্তু দেখছিলাম এরকম, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই কত x, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান হচ্ছে কত 1। দ্যাট মিন্স এখানে x, এখানেও x, এখানেও x, ঠিক আছে? অর্থাৎ তিনটা সেম থাকা লাগতেছে। তাহলে আমরা একটা ব্যাপার খেয়াল করি এখান থেকে, ঠিক আছে? আমরা একটা ব্যাপার খেয়াল করি, তো 2/3 আগে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমরা একটা জিনিস দেখি, সবাই একটু ভালো মতো খেয়াল করব, এই লাইনটা বুঝতে পারলে এই অঙ্ক শেষ। হ্যাঁ, এখন দেখি এই অঙ্কটা একটু বুঝার, এই লাইনটা একটু বুঝার ট্রাই করি সবাই। দেখেন আমার এখানে ছিল কত x টেন্ডস টু কত 0। তাহলে একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করবেন, ধরেন আমি এটাকে একটা বাংলা নিয়ম দিয়ে বুঝাই আপনাদেরকে। ধরেন x টেন্ডস টু 0, আমি এটাকে গুণ করলাম, তার মানে x টেন্ডস টু কত হবে 0 হবে। অর্থাৎ x যদি শূন্যের একদম খুবই নিকটবর্তী হয়, তাহলে ওকে যদি যে কোনো একটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করি, সেটাও কি শূন্যের নিকটবর্তী থাকবে, ঠিক আছে? এটা একটা বাংলা নিয়ম দিয়ে বুঝাইলাম, ওকে, এই জিনিসটা। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে আমি যদি 7/2 চিন্তা করি,
তাহলে 7x/2 ও টেন্স টু কত হয়ে যাবে 0 হয়ে যাবে যদি এভাবে চিন্তা করি জিনিসটা। ওকে, সো আমার কথা হচ্ছে দেখেন x টেন্স টু 0 হলে 7x/2 টেন্স টু কত হবে 0 হবে, ঠিক আছে, অর্থাৎ x টেন্স টু 0 হলে 7x/2 টেন্স টু কত 0। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের টার্গেট কি ছিল, এখানেও x মিলাতে হবে, এখানেও x, এখানেও x। তাহলে দেখেন আমরা এই জায়গা x টেন্স টু 0 টাকে আমরা কত লিখলাম 7x/2 টেন্স টু 0 কেন লিখতে পারছি এই জিনিসটা এখানে রাফলি দেখাই দিছি। এখন একটা ব্যাপার খেয়াল করেন, অলরেডি আগে থেকে এখানে 7x/2 ছিল যেটা আমি অপরিবর্তিত রেখে দিছি, বাট এই x টাকে আমি কিন্তু কি করছি 7x/2 বানাইছি। দ্যাট মিন্স আমি 7/2 হোল স্কয়ার জিনিসটা ভাগ আকারে এক্সট্রা আনছি, 7/2 হোল স্কয়ার জিনিসটাকে আমরা ভাগ আকারে এক্সট্রা আনছি। তাহলে এটা যদি এক্সট্রা আনি ভাগ আকারে, তাহলে এটাকে গুণ আকারে কি দিয়ে দিতে হবে ব্যালেন্স করার জন্য। এটা হচ্ছে ব্যালেন্সিং মেথড লিমিটের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ আপনি যে জিনিসটাকে এক্সট্রা আনবেন অঙ্ক মিলানোর জন্য সেটাকে আপনার অবশ্যই বাদ দিতে হবে ব্যালেন্স করে, এটাই তো ম্যাথমেটিক্সের নিয়ম, ঠিক আছে। তাহলে সবাই এই জিনিসটা, স্যার কনস্ট্যান্টের সূত্রটা আরেকবার, কনস্ট্যান্টের সূত্রটা সবাই একটু খেয়াল করেন। কনস্ট্যান্টের সূত্রটা ছিল অর্থাৎ লিমিট x টেন্স টু এ কনস্ট্যান্ট ইনটু ফাংশন, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটাকে আপনি লিমিটের আগে নিয়ে আসবেন, অর্থাৎ কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টকে লিমিটের আগে নিয়ে আসবেন। যদি এটা বুঝতে না পারেন একটা জিনিস খেয়াল করেন, ধরেন কনস্ট্যান্ট ইনটু ফাংশন, দ্যাট মিন্স লিমিটটাকে আপনি ভেঙে ফেলেন, কনস্ট্যান্টকে দেন আবার লিমিটটাকে ফাংশনকেও দেন। তো আমরা কি জানি কনস্ট্যান্টের লিমিট কি হয়, কনস্ট্যান্টই হয়, আর ফাংশনের লিমিট যেটা আছে ওটা তো বের করতে হয়। এই যে দেখেন এভাবেও চিন্তা করা যায়, আপনি যদি কনস্ট্যান্ট ইনটু ফাংশন চিন্তা করেন তাহলে কনস্ট্যান্টকেও দেন আবার ফাংশনকেও দেন, তাহলে কনস্ট্যান্টের লিমিট তো কনস্ট্যান্ট আবার ফাংশনের লিমিটটা বরাবর থাকবে। ওকে, তাহলে এখন সবাই জয়ন্তরানী দাস স্যার, আশা করি আপনি বুঝতে পারছেন কনস্ট্যান্টের ব্যাপারটা। অর্থাৎ ইন শর্ট বললে আমরা কনস্ট্যান্ট থাকলে সেটাকে আমরা আগে নিয়ে আসব লিমিটের আগে, কারণ ওর কোনো লিমিট হয় না, ও আনচেঞ্জড অবস্থায় থেকে যায়। ওকে মাহফুজা, আচ্ছা ঠিক আছে, আপনি তো বুঝছেন আপনার ব্যাপারটা। তাহলে হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে দেখেন এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য তিনটা জিনিস ইকুয়াল হতে হয়। তাহলে দেখেন একটা দুইটা তিনটা জিনিস ইকুয়াল হয়ে গেছে, আর এখানে আপনি যেটা এক্সট্রা আনছেন সেটাকে অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে এখন আসেন 2/3। আচ্ছা তাহলে এখন আসেন লিমিট, এটা পুরাটাকে মনে করেন x টেন্স টু 0 sin x/x হোল স্কয়ার। আচ্ছা sin x/x এটা মানে তো হচ্ছে কত 1, উপরে আছে কত স্কয়ার, আর এখানে আছে কত 49, নিচে আছে কত 4। তার মানে 4 আর 2 ক্যান্সেল আউট হলে আমরা পাচ্ছি কত, এখানে 2 এখানে 3, তাহলে 49 কত 6। দ্যাট মিন্স এটাই হচ্ছে কি আনসার হবে। ওকে 49/6 এটা আনসার হবে। ওকে, তাহলে সবাই আমাকে একটু বলেন জয়ন্তরানী দাস স্যার আপনি কনস্ট্যান্টের সূত্রটা বুঝছেন কিনা। কনস্ট্যান্টের ওটা কেন আগে চলে আসতেছে, কারণ কনস্ট্যান্টের লিমিটের ভ্যালু আনচেঞ্জ থাকে, ওটা কনস্ট্যান্টই থাকে। তাহলে সবাই আমরা 34 নাম্বারটা বুঝতে পারছি কিনা একটু জানাই, 34 নাম্বারটা বুঝছি কিনা একটু জানাই। 34 নাম্বারটা কি সবাই বুঝতে পারছি? 34 নাম্বারটা কি বুঝছি সবাই? ওয়ান আসলো কোন জায়গা থেকে? আচ্ছা ওয়ান দেখেন, এই যে দেখেন এই এতক্ষণ ধরে কি বলতেছি মাহফুজা, দেখেন লিমিট x টেন্স টু 0 sin x/x সমান 1, ঠিক আছে। তাহলে মিলান লিমিট, এটাকে x ধরেন, x টেন্স টু 0 sin x/x, তার মানে এই পুরাটার মান হচ্ছে কত 1, উপরে একটা কি আছে স্কয়ার, তাহলে 1 এর উপরে স্কয়ার। এখন বুঝছেন কিনা দেখেন, এখন বুঝছেন কিনা দেখেন, এখন বুঝছেন কিনা দেখেন। গত দিনের 30 নাম্বার অঙ্কটা দেখেন, ওখানে sin x/x হোল কিউব আমরা 1 কিউব লিখছিলাম, ঠিক আছে। ওকে তাহলে এখন যদি বুঝতে পারেন, আচ্ছা তাহলে সবার লেখাটা যদি হয়ে যায়, এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক, আমাদের একটু বুঝতে হবে, এটাকে স্টার দিয়ে রাখবেন নোট খাতায়, ঠিক আছে। নোট খাতায় এটাকে স্টার দিয়ে রাখবেন। তাহলে সবার লেখাটা হয়ে গেলে আমাকে বলেন। আমরা এরপর হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে 36 নাম্বারটা হচ্ছে দেখেন, 36 নাম্বারটা হচ্ছে এক্স্যাক্টলি 28 নাম্বারের মতো, ঠিক আছে। মাহফুজের সমস্যা নাই। 36 নাম্বারটা হচ্ছে একদম এক্স্যাক্টলি 28 নাম্বারের মতো, ঠিক আছে।
28 নাম্বারের মতো করে 36 নাম্বারটাকে করতে হবে। ওকে, কি বললাম? 28 নাম্বারের মতো করে 36 নাম্বারটাকে কি করতে হবে? সলভ করতে হবে। আচ্ছা যাই হোক, এটা লেখা হয়েছে কিনা বলেন, তাহলে আমরা 36 নাম্বারটা দেখি আর কি। অফলাইনের ওদেরকেও যা যা দেখাই দিছি আপনাদেরকেও দেখাই দিই। তাহলে 36 নাম্বারটা, তাহলে ব্যালেন্স করার নিয়মটা সবাই একটু মাথায় রাখবেন কষ্ট করে, ঠিক আছে স্যার? তাহলে আসেন 36 নাম্বারটা, আচ্ছা তাহলে সবার লেখাটা হয়ে গেছে কিনা আমাকে একটু বলবেন। এরপর হচ্ছে আমরা 36 নাম্বারটা একটু দেখব। লিমিট, এখানে কত থিটা টেন্স টু 0 আছে না, আপনারা চাইলে x টেন্স টু 0 করতে পারেন, ঠিক আছে? x টেন্স টু 0 করতে পারেন, থিটা টেন্স টু 0 এর জায়গায় আপনারা চাইলে x টেন্স টু 0 করতে পারেন। আচ্ছা যেহেতু এখানে থিটা আছে, আমি থিটা দিয়েই করি, সমস্যা নাই। 1/sin থিটা 1/tan থিটা। ওকে, থিটার জায়গায় x চিন্তা করে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে সবাই খেয়াল করবেন, আমাদের এটাতে কি বলতেছে দেখেন। লিমিট থিটা টেন্স টু 0 1/থিটা 1/sin থিটা মাইনাস এটা হবে কত cot থিটা, তার মানে cos থিটা বাই sin থিটা। ওকে, লিমিট থিটা টেন্স টু 0, তাহলে এখানে কত sin থিটা লসাগু যাবে না, একেবারে করে ফেলি। থিটা ইন্টু কত sin থিটা, sin থিটা লসাগু গেছে 1 মাইনাস কত cos থিটা। লিমিট থিটা টেন্স টু 0, এখানে বেসিক্যালি থিটাও ঝামেলা করতেছে, সাইন থিটাও ঝামেলা করতেছে, কারণ দুইটাতেই অনির্ণয় ফরম্যাট আসবে। তাহলে আমাদের কি করতে হয়? 1 মাইনাস cos থিটা, তাহলে ওর বিপরীত রাশি দিয়ে লব হরকে গুণ করে দেব। ওর বিপরীত রাশি দিয়ে, স্যার আমাদের কবে নতুন গ্রুপে অ্যাড দেয়া হয়েছে? স্যার আমাদের কবে নতুন গ্রুপে নতুন অ্যাড দেওয়া হবে? এটা অফিস থেকে করা হচ্ছে স্যার, স্টেপ বাই স্টেপ সবাই পেয়ে যাবেন। অফিস থেকে করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ সবাই পেয়ে যাবেন, নেক্সট ক্লাসের আগেই পেয়ে যাবেন, ঠিক আছে স্যার? টেনশন নেবেন না, একদম টেনশন নেওয়ার কিছু নেই, পেয়ে যাবেন। যারা যারা ভর্তি হয়েছেন পেয়ে যাবেন সবাই। ওকে, তাহলে এখন আসেন লিমিট, আর যারা ভর্তি হন নাই ওরা এর মধ্যে চাইলে অ্যাডমিশন নিয়ে গ্রুপে অ্যাড হতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে এখানে কত আমরা লবহরকে 1 প্লাস cos থিটা, তার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? থিটা sin থিটা ইনটু 1 প্লাস কত cos থিটা। তাহলে এখান থেকে দেখেন সবাই, লিমিট থিটা টেন্স টু 0, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে কত sin স্কয়ার থিটা, থিটা sin থিটা 1 প্লাস cos থিটা। তাহলে এখন আসেন, এখানে হচ্ছে কি sin স্কয়ার থিটা, এখানে sin থিটা, তাহলে একটা ক্যান্সেল হয়ে যাবে, একটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সবাই খেয়াল করি, sin থিটা থিটা 1 প্লাস cos থিটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন সবাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা লাইন একটু বাড়াই লিখি এখানে। হ্যাঁ দেখেন, এই জিনিসটাকে আমরা চাইলে দুইটা ফাংশন রূপে লিখতে পারি। কিভাবে? এই যে খেয়াল করেন, 1/1 প্লাস কত cos থিটা, ঠিক আছে? আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নাই, ভাগ ভাগ করে লিখলাম আর কি। এখন আসেন, এটা ইনটু এটা দুইটা গুণাকারে আছে না, তাহলে লিমিট দোনোটার সাথে আলাদাভাবে চলে যাবে। sin থিটা বাই থিটা, লিমিট থিটা টেন্স টু 0 1/1 প্লাস cos থিটা। তাহলে sin থিটা বাই থিটা, এটা মানে হচ্ছে কত 1, এই পুরোটা হয়ে যাবে কত 1। আর এখানে আপনি যদি চিন্তা করেন থিটার জায়গায় 0, তাহলে 1 প্লাস কত 1, ইন টোটাল আলটিমেট রেজাল্ট হচ্ছে কত হাফ, ঠিক আছে? আলটিমেট রেজাল্ট হচ্ছে কত হাফ। ওকে, তাহলে সবাই এটা বুঝতে পারছি কিনা একটু বলি। তাহলে সবাই এটা যদি বুঝে থাকি, আচ্ছা তাহলে সবাই কি এটা বুঝতে পারছি? এরপর আমরা 37 করব, 37 নাম্বারটা করব, ঠিক আছে? এরপর আমরা করব 37 নাম্বারটা। তাহলে সবাই এটা বুঝছি কিনা একটু বলি। তাহলে মোটামুটি আমাদের 36 গেল, এরপর হচ্ছে আমরা 37 নাম্বারটা করব।
আচ্ছা, একজন ডান বললেন। বাকিদের কি অবস্থা স্যার? ওকে, তাহলে বাকিদের লেখা শেষ হয়েছে কিনা একটু বলবা। বাকিদের লেখা শেষ হয়েছে কিনা একটু বলবো। আচ্ছা, তাহলে সবার যদি লেখা হয়ে যায়, এই অঙ্কটা দেখবো আমরা এখন। ঠিক আছে, সবার যদি লেখাটা হয়ে যায় আমরা হচ্ছে কি এই অঙ্কটা দেখব। তাহলে খেয়াল করি এই অঙ্কটা দেখি কিভাবে করা যায়। 1, ঠিক আছে, এখানে আছে কত 1। আচ্ছা, আমরা একটা সূত্র শিখছি ত্রিকোণমিতিতে, 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার। 1 প্লাস cos 2a সমান হচ্ছে কত স্যার? 2 cos স্কয়ার। তাহলে 1 প্লাস এখানে লিখবো কত? cos 2x। ওকে, তাহলে এখন খেয়াল করি সবাই, ডিভাইডেড বাই কত? x স্কয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু কত? 0। 1 প্লাস cos 2x তার মানে হচ্ছে কত? 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে, তাহলে এখন আসি সবাই খেয়াল করি লিমিট। আসেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি। ধরেন এটা না লিখলেও চলতো আমার লাইনটা, আমি এটাকে একটু আগে পরে করে লিখছি, খেয়াল করবেন সবাই। এই দুইটা থেকে আমি যদি মাইনাস 2 cos x কমন নিই তাহলে 1 মাইনাস cos x হবে। ঠিক আছে, এটা আমরা সবাই ইজিলি বুঝে যাব এখন। অর্থাৎ আমি যদি এই দুইটা থেকে এটা আর এটা থেকে আমি যদি কত কমন নিই? মাইনাস 2 cos x কমন নিই, তাহলে এখানে থাকবে কত? 1। এটা মাইনাস, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে যে কত? cos x। এখানে হচ্ছে কত? cos x। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করব। দ্যাট মিন্স আমার এই যে মাইনাস 2 ওর কোনো কাজ নাই, তাহলে ও কি হয়ে যাবে? আগে চলে আসবে, যেহেতু কনস্ট্যান্ট। আমার এখানে নিচে এক্স স্কয়ার ঝামেলা করতেছে, এই যেহেতু ঝামেলা পাকাচ্ছে তাহলে ওকে বাদ দিতে হবে যে কোনোভাবে। তাহলে cos x 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এক্স স্কয়ার। তাহলে এখান থেকে লিমিট x টেন্ডস টু 0। তাহলে 1 মাইনাস cos x থাকলে কি করতে হয় এটা তো আপনারা সবাই জানেন কি করা লাগে সেটা। 1 প্লাস cos x দিয়ে গুণ করতে হবে। x স্কয়ার ইন্টু 1 প্লাস cos x। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার x, এটাকে আমরা লিখতে পারি কত? sin স্কয়ার x। তাহলে এখন সবাই একটু খেয়াল করি, ওই যে গত অঙ্কে আমি ফাংশন আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেখাইছি না? এই যে দেখেন, এটা নিয়ে একটা ফাংশন, তারপর এটা নিয়ে আরেকটা ফাংশন। ঠিক আছে, তাহলে এখন -2 লিমিট x টেন্ডস টু 0। তাহলে sin স্কয়ার x বাই কত? x স্কয়ার, এটা একটা ফাংশন, তারপর cos x বাই 1 প্লাস cos x, এটা আরেকটা ফাংশন। তাহলে -2 লিমিট x টেন্ডস টু 0
sin x by x whole square cos x by 1 plus cos x, that means minus 2, এটা হবে কত 1 স্কয়ার, আর এখানে হবে কত cos, এখানে 0 বসালে 1 ডিভাইডেড বাই 1 plus 1, তাহলে minus 2 ইনটু কত হাফ, দ্যাট মিন্স হচ্ছে আনসার নেগেটিভ 1। ঠিক আছে, আনসার হচ্ছে কত -1। ওকে, ভেরি গুড মাহফুজা, আনসার হচ্ছে কত -1। ওকে, তাহলে এটা গেল আমাদের কত 37। 38 নাম্বারটা এখন সরি 37 এর পরে একটা স্টার মার্ক দেওয়া আছে, এটা এখন করতে হবে না। 38 নম্বরে যান, ঠিক আছে 38 নম্বরে যান সবাই, টাইপ 5 এর 38 নম্বরে যান। ওকে, টাইপ 5 এর 38 নম্বরে যান। এটা যদি হয়ে যায় লেখা, আমরা যদি এটা বুঝতে পারি সবাই, এরপরে হচ্ছে আমরা কোথায় যাব 38 নম্বরে যাব। আচ্ছা, সবাই লেখা শেষ করেন, সবাই লেখা শেষ হলে তারপর হচ্ছে আমরা 38 নম্বরে যাব। স্যার সেকেন্ড লাইনটা বুঝি নাই। সেকেন্ড লাইনটা দেখেন, 1 আর cos 2x কে একসাথে রাখলাম। কেন রাখলাম? ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি স্যার, 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। 1 প্লাস cos 2a সমান হচ্ছে কত 2 cos স্কয়ার a। তাহলে একটু ভালো মতো খেয়াল করেন, 1 প্লাস cos 2x সমান কত 2 cos স্কয়ার কত x লিখলাম। ওকে, এখন বুঝছেন কিনা দেখেন, 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x, এখন বুঝছেন কিনা দেখেন। ঠিক আছে, আর তারপরে তো রিঅ্যারেঞ্জ করে জাস্ট কমন নিছি। এখন বুঝতে পারছেন স্যার? আপনারা 38 নম্বরে যান। ওকে, জয়ন্ত রানী দাস স্যার এখন বুঝছেন কিনা বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে যদি এখন বুঝতে পারি তাহলে এখন 38 এটাতে যাই আমরা। 38 এ কি বলছে, লিমিট x টেন্ডস টু 0। মনে রাখবেন এই টাইপ 5 এর অঙ্কগুলো হচ্ছে আপনাদের কি বলে সেটা, মোটামুটি 38 39 40 এগুলো হচ্ছে আপনাদের ওই সি আর ডি এর কতগুলো সূত্র ছিল ত্রিকোণমিতিতে, sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, এরকম টাইপের কিছু সূত্র ছিল। ওই সূত্রগুলো দিয়ে এটা করতে হয়। ঠিক আছে, তাহলে সবাই একটু খেয়াল করেন। cos 5x, ওকে, লিমিট x টেন্ডস টু 0। তাহলে দেখেন আমি যদি 7x কে c ধরি, 9x কে যদি d ধরি, তাহলে আমাদের এরকম একটা ফরমেশন দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে c প্লাস d বাই 2 ইন্টু সাইন ওই d মাইনাস c বাই 2। ওকে, তাহলে এরকম একটা কি দাঁড়াচ্ছে, ফরমেশন দাঁড়াচ্ছে cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এখানে খেয়াল করেন 2 sin এই c a প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন এই d মাইনাস c ডিভাইডেড বাই 2। ঠিক সিমিলারলি দেখেন, আপনি যদি 3x কে c ধরেন, 5x কে d ধরেন, তাহলে কত হবে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে যদি আমরা এটা বুঝতে পারি, ঠিক আছে, অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করলাম, তাহলে লিমিট x টেন্ডস টু কত 0। সবাই একটু খেয়াল করি এখন, কেমন 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে উপর থেকে, তাহলে সাইন
7 আর 9 কত 16, 16x ডিভাইডেড বাই 2 তার মানে হবে 8x। 9 থেকে 7 গেলে কত 2, 2x ডিভাইডেড বাই 2 তার মানে শুধু হবে x। এরপর 3 আর 5 এ 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে সাইন কত 4x। তারপর 5 থেকে 3 গেলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 1। x টেন্ডস টু 0। তাহলে এখন দেখেন sin x ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাট এই sin 4x আছে এবং এখানে যেহেতু আমাদের কি 0 x টেন্ডস টু, নিচে সাইন রাখতে পারবো না। তাহলে আমরা আরেকটা খুব নামকরা সূত্র আছে sin 2a, যেটা আজকে প্রথম অঙ্ক দেখাইছিলাম 2 sin a cos a। তাহলে দেখেন sin x চলে যাচ্ছে, আমি যদি 8x কে 2 into 4x লিখি তাহলে কিন্তু আমার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। কিভাবে দেখি, x টেন্ডস টু 0 sin 2x, 2 sin 4x into cos কত 4x ডিভাইডেড বাই sin 4x। তাহলে এখন সবাই খেয়াল করি, sin 4x ডিভাইডেড বাই কত sin 4x, কাটাকাটি চলে যাচ্ছে, 2টা আগে নিয়ে আসবো। তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে কত cos কত 4x। তাহলে আমরা জানি কি x এর জায়গায় 0 চিন্তা করি, cos 0 কত 1, তাহলে আনসার হচ্ছে কত বেসিক্যালি 2। বেসিক্যালি আনসার দাঁড়াচ্ছে কত 2, ঠিক আছে। বেসিক্যালি আনসারটা কত দাঁড়াচ্ছে 2 দাঁড়াচ্ছে। তাহলে এই অঙ্কটা সবাই বুঝতে পারছি কিনা, অর্থাৎ আমরা এই দুইটা সূত্র এই অঙ্কে ইউজ হচ্ছে। আমি বারবার বলতেছি ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো মতো মাথায় আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো না। এবং পরীক্ষায় দেখব আমরা ত্রিকোণমিতিক লিমিটগুলোই বেশি আসে ঘুরে ফিরে, ঠিক আছে, এটা মাথায় রাখবো সবাই। ওকে, সবাই এই অঙ্কটা যদি বুঝে থাকি আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, স্যার আমরা সবাই এই অঙ্কটা বুঝছি কিনা সেটা। আচ্ছা ডান বলছেন, ঠিক আছে। যদি আমরা এটা বুঝি এরপর হচ্ছে আমরা, এটা ইম্পর্টেন্ট ছিল এই অঙ্কটা। আচ্ছা এরপর হচ্ছে আমরা 39 নাম্বার ম্যাথটা একটু দেখি আর কি। x টেন্ডস টু কত 0, তারপর হচ্ছে কত sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin 6x। তাহলে এখানে সবাই একটা বিষয় ভালো মতো খেয়াল করি, আমি যদি এটাকে c ধরি, সরি আমি এখানে x লিখছি, sin x হবে, ঠিক আছে। আমি যদি এটাকে c ধরি আর এটাকে যদি d ধরি তাহলে হচ্ছে সূত্রটা কি দাঁড়ায় sin c মাইনাস sin d। এটা সূত্র ছিল কি 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2। d মাইনাস c হয় শুধুমাত্র ওর ক্ষেত্রে, এটা মাথায় রাখবো। এটা ওখানে বুঝাই দিয়েছিলাম, ওই ক্লাসগুলো ঠিক মতো করলে আপনারা জানবেন। তাহলে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2। আর sin 6x এটাকে আমরা আগের অঙ্কটার মতো 2 ইন্টু 3x লিখতে পারি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত স্যার, sin, এটাকে যদি a ধরি sin 2a, তার মানে 2 sin a cos a। ওকে, আর এখানে কত দাঁড়াচ্ছে 2 cos 7 আর 7x x 8x ডিভাইডেড বাই 2 তার মানে 4x। আর এখানে হচ্ছে যে কত 6x বাই 2 তার মানে হচ্ছে কত 3x। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2 আর 2 ক্যান্সেল, sin 3x ক্যান্সেল, কারণ ডিস্টার্ব করতেছে sin। তাহলে এখানে আলটিমেটলি থাকবে কত cos 4x ডিভাইডেড বাই cos 3x। দ্যাট মিন্স আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কত 1, কারণ cos থাকা মানে 0 এর জন্য ওটা 1ই হয়ে যাবে। ওকে।